আমরা এতক্ষণ শুনলাম যে একটা মা মারা গিয়েছিল জানুয়ারির 12 তারিখে, তার নাম হচ্ছে হাজেরা। প্রতিটা মা এবং শিশুর মৃত্যু কোনোটাই কিন্তু আমাদের কাম্য না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমরা সমবেদনা জানাচ্ছি তার এবং তার পরিবারের জন্য। তো আমরা এখানে এসেছি এই কারণেই, আসার উদ্দেশ্য হলো এই মা মারা যাওয়ার কি কি কারণ থাকতে পারে পর্যালোচনা করে দেখা হচ্ছে যে কি কারণে মারা গেল, কোথায় দুর্বলতা ছিল। আমরা শুধু আপনাদেরকে দোষ দিচ্ছি যে বাড়িতে ডেলিভারি হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের কোনো লেখিংস আছে কিনা? আমাদের স্বাস্থ্য বিভাগে যারা আমরা চাকরি করি, যেমন ধরেন এই মাটা ছিল উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের রোগী, অর্থাৎ এটা একটা হাই রিস্ক মাদার ছিল, উচ্চ ঝুঁকি সম্পন্ন মা। এই গর্ভবতী মাটাকে হয়তো যেভাবে রেফারেল ওয়েতে তার ডেলিভারি কার্যক্রমটা করা উচিত ছিল, সেটা ব্যাপারে একটু লেখিংস আছে আমার যেটা মনে হচ্ছে। তো সর্বোপরি বাড়িতে ডেলিভারি আমরা কোনো মতেই এটা মানে গ্রহণ করি না, বা এটা উচিত না। সবসময় চিন্তা করবেন যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করতে। যেমন ধরেন আমাদের এই শ্রীবর্ধী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন বর্তমানে প্রতি মাসে 100-র উপর ডেলিভারি হচ্ছে। আমাদের সিনিয়র স্টাফ নার্সরা খুবই কর্মদক্ষ এবং ওখানে ডেলিভারি রুম আছে 4টা। আপনারা যে কোনো ডেলিভারি রোগী গিয়ে সেখানে রেস্ট নিতে পারবে। বাচ্চা হওয়ার পর 24 ঘন্টা থাকার সুযোগ আছে। বাচ্চার কেয়ারের জন্য স্পেশাল কেএমসি কেয়ারের একটা রুম আছে। তো এই সুযোগগুলো আপনারা গ্রহণ করবেন। এই সুযোগগুলো গ্রহণের মাধ্যমেই কেবল একটা সুস্থ মা এবং সুস্থ নবজাতকের জন্মদান নিশ্চিত করা সম্ভব, এবং এইভাবে আমরা মাতৃমৃত্যু শিশু মৃত্যু কমাতে পারবো বলে মনে করি। আমরা যে বসতে কাউকে দোষ দেওয়ার জন্য না, আমরা জাস্ট একটা পর্যালোচনা করতে আসছি যে আসলে কোথায় কিভাবে কাজ করলে মায়ের মৃত্যুটাকে প্রিভেনশন করতে পারতাম, প্রতিরোধ করতে পারতাম। এই বিষয়টা পর্যালোচনা করে পরবর্তীতে আমাদের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। এবং যারা এখানে উপস্থিত আছেন, এটা সবার জন্য আমি একটা শিক্ষণীয় বলবো যে এর পরবর্তী যাতে এই ধরনের ঘটনা না ঘটে। ঠিক আছে, এই শিক্ষাটা নিয়ে আমরা ভবিষ্যতে আগাবো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।